তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান কারাগারে। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার ৮ আগস্ট বিকেল ৩:৩০টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরবর্তীতে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়বউদ্দিন তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে শনিবার সকালে তাকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়ে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায় সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে তার জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে যান নিখোঁজ ও খুনি সোহাগী জাহান তনু। সেখানে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু এবং পরে ওই রাতেই সেনানিবাসের পাওয়ার হাউস এলাকায় পাশের ঝোপ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।